হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু সৌমি অ্যান্ড মাম্মি চ্যানেল। তো আজ আমরা বোলপুর যাব, আর তার জন্য রেডি হয়ে গেছি সৌমি, আমি আর সৌমির পাপা। তো এখন বাজে সকাল 7:30, আর আমাদের মনে হলো যে একটা ব্লগ আজকে বানাই। তো সেই জন্য এখন ভিডিওটা স্টার্ট করেছি, আর আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা মতো আছে। আর এই আমি সামনে বসেছি, আর আমার বর এই যে ড্রাইভ করছে, আর পিছনে এই যে সৌমি, আমাদের সৌমি, ওই যে মুখটা বাড়িয়ে হা করে তাকিয়ে আছে, আর আমাকে বলছে ভালো করে ভিডিওটা করো, ভালো করে ভিডিওটা বানাও, এরকম করছে আমাকে। এই যে আমরা সেই নদীর কাছে এসে পৌঁছে গেছি। নদীটির নাম হলো কোপাই নদী। বেশ সুন্দর লাগছে নদীটি দেখতে। নদীটি আঁকাবাঁকাভাবে বয়ে গেছে। এখন বৃষ্টি নেই, সেই জন্য নদীটাতে জল খুব একটা নেই, কিন্তু বর্ষাকালে জানেন এই নদীতে নাকি খুব বন্যা হয়। তো নদীর দুই পাশে দেখো সবুজ জমি, অনেক কিছু চাষ টাস হয়েছে। আর এদিকে এই যে গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে চারদিকে, আর দূরে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তো গাইজ, আমরা অবশেষে বোলপুরে ঢুকে গেছি, আর হোটেলে এরপর ঢুকবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হোটেলের সামনে, আর এই হচ্ছে হোটেলের সামনেটা। দেখো ফুলের টব দিয়ে কত সুন্দর করে সামনেটা সাজানো, দুই সাইড খুবই সুন্দর, প্রচুর প্রচুর ফুলের টব, আর খুব নানা রকমের ফুল দিয়ে সাজানো আছে, আর সিঁড়ির দু সাইড সুন্দরভাবে সাজানো আছে। তো আমি প্রথমে কিছুক্ষণ দেখেই গেলাম, এত সুন্দরভাবে হোটেলটা ডেকোরেট করা আছে। তো এরপর আমরা ভেতরে যাব, চলো ভেতরটা দেখে নিই। বাহ, দারুণ। ভেতরটাও সেরকম, যেরকম সামনেটা সুন্দর, এন্ট্রান্সটা যতটা সুন্দর ভেতরটাও ঠিক ততটাই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর মনটা পড়ে যাচ্ছে যেন যত ভেতরে ঢুকছি। এখনও কিন্তু আমি রুমে ঢুকিনি। এই হচ্ছে আমাদের রুম, চলে এসছে 114 আমার রুম নাম্বার। আর এই যে লক খুললাম, আর আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে এই যে লাইট জ্বালিয়ে দিলাম। আর বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুমের ভেতর। আর এখানে দেখো বেডের মধ্যে একটা সোয়েটার পরে আছে, এবং চেয়ারে একটা জ্যাকেট আছে। তো আমার হাজব্যান্ড আমরা আসার আগে ও একবার ঢুকেছিল, ভেতরে এগুলো দিয়ে গেছে। তারপরে যে হোটেলে থাকার জন্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো করতে সে রিসেপশনে গেছে। তারপর আমরা ফ্রেশ হব। সো গাইস, তোমাদেরকে একবার পুরো রুমটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। একটু পরেই আমরা লাঞ্চ করতে যাব। হ্যাঁ, এখন খাওয়ার ইচ্ছে নেই বলে এখন বিস্কুট খাচ্ছি। আমি খাওয়ার ইচ্ছে নেই বলে ও বিস্কুট খাচ্ছি। খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু বিস্কুট খাওয়ার ইচ্ছে আছে, বিস্কুট খাচ্ছি। বড় তুই ভাবছি যে রিলস বানাবো, না ভাবছে কিন্তু রিলস বানালে ভালোই হয়।
গালে একটা দাগ, ওটা কিসের দাগ? এটা হ্যাঁ, ওটা তিল, আমার বিউটি স্পট। গাইস এখন আমরা চলে যাচ্ছি কঙ্কালীতলার মন্দির, আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন কঙ্কালীতলার মন্দিরে যাব, আর তোমরা আমাদের সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা এখন কঙ্কালীতলার মন্দিরের ভেতরে ঢুকে গেছি। বন্ধুরা, এই মা কঙ্কালীতলার মন্দির হলো বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে যে কোপাই নদী আছে তার তীরে অবস্থিত একটি শক্তিপীঠ। তন্ত্র চূড়ামতির মতে এটি হলো একটি 28 নম্বর সতীপীঠ। পুরাণকালে নাকি এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। বন্ধুরা জানেন, এই কঙ্কালীতলার মায়ের মন্দির হচ্ছে তন্ত্র চূড়ামণিতেও উল্লেখ আছে। আর এই পীঠ নিয়মতন্ত্র অনুসারে সতী মায়ের এখানে অস্থি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয়েছে কঙ্কালীতলা। আবার এই কঙ্কালীতলার সাথে জড়িয়ে আছে অনেক নাকি অলৌকিক ঘটনা, সেই জন্য এই জায়গাটি পর্যটকদের কাছেও ভীষণভাবে আকর্ষণীয়। তো তারপর চলে আসি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে একটা কুণ্ডের জল, এটা হচ্ছে মায়ের মন্দিরের পাশে অবস্থিত। এই কুণ্ডের জলটির নাকি অনেক মাহাত্ম্য আছে। এই জলটিতে মায়ের স্কন্ধন পোর্শন এখানে পড়েছিল। তো এই যে এখানে দেখো ভালোভাবে লেখা আছে যে এই পর্যায়ে শেষ পীঠ যেখানে মায়ের স্কন্ধনের অংশ পড়েছিল। তো এই জলটিকে শান্তির জল হিসাবে মান্য করা হয়, আর এই জলটি মানুষজন আসেন আর এখানে মাথায় নিয়ে শান্তি লাভ করেন। তো বন্ধুরা দেখো, মন্দিরের এই পাশে এখানকার বোলপুরের আদিবাসী মহিলাদের নৃত্য এবং সাথে গান। তো এই যে গানগুলো চলছে প্রত্যেকের মুখে এখন শোনা যায়, আর এখানকার আদিবাসীদের এই নৃত্য প্রতিটি মানুষ এসে উপভোগ করে, আর আমরা ভীষণভাবে উপভোগ করছি। সৌমি কখন থেকে ছটফট করছে যে ওদের সাথে নাচবে, তো ও অনেকক্ষণ ধরে আমাকে বলে যাচ্ছে যে মা নাচবো, আমি নাচ করবো। তো এই হচ্ছে দেখো বন্ধুরা, সৌমি ওদের সাথে জুড়ে গেছে আর ওদের তালে তালে ভালোই নাচ করছে ও। তো দেখতে ভারী ভালো লাগছে। তো আমারও ইচ্ছে করছে, কিন্তু আমি ভিডিও করছি বলে আমি যেতে পারছি না। সো গাইজ, এই ব্লগটা হচ্ছে আসলে মাসখানেক আগেকার ব্লগ। যেহেতু আমার পরীক্ষা চলে এসেছিলো বলে আমি আর ভিডিওটা সেন্ড করতে পারিনি। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আর কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা হচ্ছে এতটাই। আর তোমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।